প্রিয় নবীজি কবরের পাশ দিয়ে যাচ্ছে, সহিহ বুখারীর হাদিস। হঠাৎ নবী দাঁড়িয়ে গেলেন, পাশে খেজুরের গাছ। নবী বললেন, সাহাবীরা রে, খেজুরের গাছ থেকে ডাল কেটে নিয়ে আসো। সাহাবীরা ডাল কাটলেন, ডালটাকে দুইটা টুকরা করলেন। দুইটা টুকরা নবীজি দুই কবরে গেড়ে দিলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুরের ডাল কবরে গেড়ে দেওয়ার হেতু কি, কারণ কি? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, এই ডাল যত সময় পর্যন্ত জিকির করবে, জিন্দা থাকবে, তত সময় পর্যন্ত এই ডাল যত সময় তাজা থাকবে, কাঁচা থাকবে, তত সময় ডালটা আল্লাহ আল্লাহ জিকির করবে। এই আল্লাহর জিকিরের কারণে এই কবরের আযাব আমার আল্লাহ হালকা করে দিবে, আমার আল্লাহ মাফ করে দিবে। এই কবরের মধ্যে কঠিন আযাব হইতেছে, আমি দেখতেছি। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। এই কবরওয়ালাদের মধ্যে কঠিন আযাব হয়। আমি খেজুরের ডাল এই জন্য গেড়ে দিলাম, এই ডালের জিকিরের কারণে তার কবর আযাব আল্লাহ হালকা করে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন প্রশ্ন, যদি বুঝে থাকে তাহলে উত্তর দিবেন। খেজুরের ডালের জিকিরে যদি কবরের আযাব মাফ হয়, তাহলে আমরা কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলে মাফ হয় না? একসাথে বলেন, মাফ হয় না? জোরে বলেন, মাফ হয় না? আমার ভাইরা তো ফতোয়া দিয়ে বসলেন যে কবরের কাছে যাইয়া শুধু সালাম দিবেন, আর কিচ্ছু করবেন। কি বললেন? নতুন মুসলমান, নতুন ইসলামী। আল্লাহ রাসূল বলতেন, উম্মত, আমার উম্মতের এক দল বের হবে যে জীবনে যাহা কোনোদিন তোমরা শোনো নাই তাহা তোমরা শুনবে, যা তোমার বাপেও শোনে নাই, তোমার পূর্বপুরুষরাও শোনে নাই, তাহা তারা বলবে। শুধু কবরের পাশে দাঁড়ায় সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শেষ, আর কিচ্ছু বলে দিল। খুব সুন্দর কথা, একবারে সহজ করে দিছে। আমাদের ফরিদপুরে আগে ওই সিজনে আম টাম আসলে, এই কাঁঠাল টাঠাল পাকলে, এই ধান টান আসলে, এই ধান টান পাকায় সুন্দর করে মিষ্টি পাকাইয়া আমটা মানে দুধটু জেনে মোল্লা খাওয়াইতো। আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুরদেরকে আমরা বলতাম মোল্লা। তাই হুজুর এনে মিলাদ শরীফ পড়ে দোয়া টোয়া করে মোল্লা খাওয়াইতো, এটাকে বলে মোল্লা খাওয়াই না। তা আপনাদের কুমিল্লাতে কি বলে জানি না, তো হুজুর দাওয়াত আর কি। তা আমাদের অঞ্চলে বলতো মোল্লা খাওয়াই না। একটা সুন্দর রেওয়াজ ছিল, বাড়িতে ধান টান আসলে হুজুরের দাওয়াত করে সবাই ডাক্তার দিয়ে মিলাদ টিলাদ পরে হুজুরের সবাই মেহমানদারি করতো। এটা একটা দোয়া খায়ের হইতো। কথা ঠিক আছে না ভাই? এখন আমের জায়গায় আম আছে, দুধের জায়গায় দুধ আছে, কিন্তু মোল্লার কপালে নেই। আচ্ছা, কারণ কি? এদিকে আমের দোষ না দুধের দোষ? দোষ কার? মোল্লা কয় মিলাদ হারাম, পাবলিকে কয় ফাইসি আরাম। এখন যদ্দুর পারেন কিনে খান গে, আমরা ফিরি খাওয়াইতাম না, ফিরি খান গে, এখন কিনে খান। শোনেন, আমরা আমাদের কারণে আমাদের ইজ্জত নষ্ট করছি। প্রিয় উপস্থিতি, আমার একটা কথা চিন্তা করেন যে কবরের পাশে খেজুরের ডালের জিকিরে কবরের আযাব মাফ হয়। আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে উলামা ইকরাম, তলাবা ইকরাম নিয়ে, মুসলমান নিয়ে কবরের পাশে দাঁড়ায় যখন দোয়া হবে, তখন কি মাফ হবে না? ওই মুর্দেগানের বাড়ি এসে যখন মুরব্বীরা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকির খতম করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, তখন কি কোরআনের সব জিকিরের কারণে কবরের আযাব মাফ হতে পারে না? তাহলে আমরা কেন এটা বন্ধ করতেছি ফতোয়া দিয়ে? তাহলে ফতোয়া দিয়ে এটা কি বন্ধ করা জরুরি না সুদ বন্ধ করা জরুরি? হ্যাঁ, জোরে বলেন। এই পতিতালয় বন্ধ করা জরুরি না এটা বন্ধ করা জরুরি? তারা আজকে পতিতালয়, একটা পতিতালয় দেশের আলেমরা বন্ধ করতে পারবে। তারা মিলাদ বন্ধ করে দিচ্ছে, দোয়া বন্ধ করতে আইছে। ওনারা মনে হয় আল্লাহ দোয়া বন্ধ করার জন্য দুনিয়া পাঠাইছে। একটা পতিতালয় বন্ধ করতে পারে নাই, একটা এনজিও বন্ধ করতে পারে নাই, স্থানীয় এনজিও পড়ে নাই, পারছে? এই স্থানীয় কত কুমিল্লাতে স্থানীয় এনজিও আছে, হাজার হাজার এনজিও আছে বাংলাদেশে, হাজার হাজার ব্যক্তিগত এনজিও। তারা নিজেরা টাকা দিয়ে সুদের কারবারি করে, 2300 সুদের কারবারি। কথা কর না কেন? কষ্ট হইতেছে? 2300 সুদের কারবারি করে, 2300 সুদের চক্রাকারে সুদের কারবারি করে। আজ পর্যন্ত আমরা আলেমরা ফিটাইয়া বাইরিয়া কোনোদিন এনজিও বন্ধ করতে পারি নাই। আমরা এসে খালি ফতোয়া মারতেছি দোয়া বন্ধ করো। আমরা মানে আল্লাহ এর লাগি দুনিয়া পাঠাইছে। প্রিয় উপস্থিতি, এগুলো আমাদের জন্য অশুভ সংকেত। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে না আমিন। হাসান বসরি কিভাবে শিখাচ্ছেন আপনি দেখেন। সেই জমানার মুসলমান, সাহাবীদের জমানা। কোন জমানা? না না, একসাথে বলেন, কোন জমানা? ইমাম হুসাইনের জমানা। ইমাম হুসাইনের জমানা।
সাহাবীদের জমানা রাসূল নিজে শিখাইলেন খেজুরের ডাল কেটে দোয়া করা। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হাসান বসরি পরের দিন রাত্রিবেলা ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখে জান্নাতের আলিশান প্রাসাদের সামনে দিয়া নদী প্রবাহিত, সুন্দর ঝর্ণার পাশে মোহনা দিয়ে একটা সুন্দর মেয়ে, খুবই চমৎকার, জান্নাতের ভিতরে দিয়ে সুন্দর পোশাক পরে, স্বর্ণখচিত মণিমুক্তা খচিত পোশাক পরে মেয়েটা হাঁটাহাঁটি করে। হাসান বসরি বললেন, এ মেয়ে তুমি কে? জান্নাতের উচ্চ মাকামে তুমি হাঁটাহাঁটি করো, পরিচয় কি তোমার? মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর আপনি কি আমাকে চিনেন নাই? আমার জন্য আমার মা আপনার কাছে গিয়েছিল, আপনি আমার মাকে দোয়া শিখিয়েছিলেন, রাতের আধারে সেই দোয়া পড়ে মা আমার এই ইস্তেখারা করার কারণে আমার মা আমাকে স্বপ্ন দেখেছিলেন, আল্লাহ আমার জাহান্নামে দেখেছেন, পেয়েছিলেন মা। হাসান বসরি বললেন, মেয়ে মা রে, তোমার মা তো তোমাকে জাহান্নামে পেয়েছিল, তুমি জান্নাত পাইলা কেমনে? আল্লাহ তোমাকে কেন মাফ করলো বলবানি? মেয়েটা ডাক দেয় বলে, হুজুর আমার মা আমাকে যে কবরের মধ্যে দাফন করেছিল সেই গোরস্থানে ৭০,০০০ আমার রাসূলের দুরূদ পড়ে পড়ে আমাদের কবরওয়ালাদের জন্য দোয়া করেছিল, দুরূদ 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 দুরূদ। খালি তো বন্ধ করার অভিপ্রায় লাগছে। সুদ বন্ধ করতে পারে না, ঘুষ বন্ধ করতে পারে না, পতিতলে বন্ধ করতে পারে না, বেহাবনা বন্ধ করতে পারে না, কনসার্ট বন্ধ করতে পারে না, কিচ্ছু বন্ধ করতে পারে না, খালি দোয়া বন্ধ করো, দুরূদ বন্ধ করো। ওনার আল্লাহ ওনারা এর লেগে বাড়িতে দুনিয়া। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ ডাকতে বলতেছে, মা কিসের কারণে আল্লাহ মাফ করছে বলবানি? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মেয়েটা বলতেছে, হুজুর আল্লাহর একজন ওলি ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়ে আমাদের জন্য কবর জিয়ারত করে দোয়া করে গিয়েছিল। আল্লাহ ওই দুরূদের উসিলায় আমাদের ৭০,০০০ কবরের সমস্ত কবরওয়ালাদেরকে আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহর দয়ার কারণে আমাদেরকে জান্নাতি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। যেমনি কইতেছেন মনে হয় যে আপনাদের ক্ষমা টমার দরকার নাই মনে হইতেছে। একসাথে বলেন সুবহানাল্লাহ। মাফ করছে কে? আল্লাহ রিজিকিন, আল্লাহ তুমি মাফ করলা কে? কোন প্রশ্ন আছে? স্রষ্টা কে? খাওয়াই কে? পানি দেয় কে? হায়াত দিছে কে? মৃত্যু দিবে কে? চোখ দিছে কে? জিহ্বা দিছে কে? একই মাটি থেকে হাজার কোয়ালিটির উদ্ভিদ খাবার রিজিক দিছে কে? তো মাফ করলে উনি করবে। কথা ঠিক আছে না? আর কেউ কি মাফ করানোর মতো আছে? তো উনি মাফ করছে। কেন করছে? রাসূলের দুরূদের খাতিরে করছে। কেন? নবীর কারণে করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার কারণে? রাসূলের কারণে। উনি অন্য কারো কারণে মাফ করেন না, নবীর কারণে মাফ হয়ে গেছে। সহিহ বুখারীতে রাসূল বললেন, এক পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। বুঝতে পারতেছেন যে একটা পতিতা নারী টাকা দিয়ে যখন দেহ ব্যবসা করে তার তো কিছু নাই। এখন কোন মুরব্বীকে যদি বলা হয়, মুরব্বী ছেলেটা বিয়ে দিবেন, হ্যাঁ বলে হাত দিব। মেয়ে আছে একটা, বলে কে? মেয়ে কেমন? মেয়ে দেখতে খুব প্রমা সুন্দরী, বাংলাদেশের শ্রেষ্ঠ সুন্দরীর একটা, লেখাপড়াও খুব ভালো, কথাবার্তাও খুব সুন্দর, কণ্ঠ মাশাআল্লাহ ভালো, দেখতেও সুন্দর, কাজবাজও ভালো। বলে কি করে? বলে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। কোন মুরব্বী তার ছেলের জন্য এই মেয়ে নিবে ঘরে? জীবনও না, মরে গেলেও না। মুরব্বী হার্ট স্ট্রোক করে মরে যাবো, তো এই ছেলে দিব না, এই মেয়ে নিব, কেউ মানতে না। তাহলে বোঝা গেল সেটা ভিতরে বাইরে সব নাপাকা বস্তুর পচা গলা, ওটা সামাজিক কোনো মূল্য নেই। কিন্তু দুঃখের বিষয়, ঘুণে ধরা সমাজ আর এই রাষ্ট্র তারে পতিতা বানাইছে। রাষ্ট্র ইচ্ছা করলে পতিতা বন্ধ করে দিতে পারে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, কিন্তু করে না। দোষ কার? বুঝে নেবেন দোষ কার। তো খুব মনোযোগ দিয়ে, এই পতিতা নারী কাস্টমারের জন্য বসে রয়েছে। তো দেখতেছে আরব তো শুষ্ক আবহাওয়া, প্রচন্ড গরমে আর শুষ্ক আবহাওয়ার কারণে মানুষের কলিজা পর্যন্ত শুকায় আসে।
একটা কুকুর হাঁপাইতেছে, পানির খুব তৃষ্ণায়, তার জিহ্বা বেরিয়ে খুব কষ্ট ভোগ করতেছে। মহিলার মনে খুব মায়া লাগলো। রাসূল সহিহ বুখারীতে বলতেছেন, ও আমার উম্মত, সেই মহিলা নিজের পায়ের মোজা, চামড়ার মোজা খুলে রশি বেঁধে কুয়ার নিচ থেকে পানি উঠাইয়া ওই কুকুরকে পানি পান করে। কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহর বড় দয়া লেগে গেল। আল্লাহু আকবার। দয়া লাগছে কার? আল্লাহর নবী বলতেছেন, তার জীবনের সমস্ত পতিতাবৃত্তির গুনাহকে মাফ করে আল্লাহ তাকে বেহেশত দিবেন। মাফ করছে কে? কারণ আল্লাহর রিজিক তুমি মাফ করলে কে? আল্লাহ আমাদেরকে একটা সুসংবাদ দিয়ে রাখছে। কি? قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله হে আমার বন্ধু, হাবিব আমার, আপনি বলে দেন, হে আমার বান্দারা, নিজের নফসের সাথে যত জুলুম করো, যত কবিরা গুনাহ করো, চিন্তার কোনো কারণ নাই। আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। শুধু কি এখানে আল্লাহ শেষ করলেন তা না, আল্লাহ আরো বাড়ায় বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। বুঝতে অসুবিধা হচ্ছে? ইন্নাল্লাহ, আল্লাহ কত বড় শক্তভাবে বলতেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার সব গুনাহকে আমি আল্লাহ মাফ করব। একসাথে বলেন আল্লাহু আকবার। মাফ করবে কে? কে করবে? মাফ চাবে কে? এটাও আল্লাহ চাইতে পারে। মাফ কারা চাবে? আমরা। জোরে বলেন কারা? আমরা। মাফ করবে কে? এখন মাফ না চাইয়া, হাত না উঠাইয়া মাফ কেমনে চাবে বলে? এখন সভাপতি মহোদয়ের সাথে একটা ছেলে বিয়াদবি করছে, ধরেন রাস্তায় আসার সময় বিয়াদবি করছে, তো তার মা তাকে খুব বকাঝকা করছে, মুরব্বী মানুষ, তুই বিয়াদবি করছিস, যা মাফ চা। আর ছেলেটার সামনে এসে গে, সভাপতি সাহেব মাফ করে দেন, কেমন হবে না বলেন? ছেলেটার সামনে এসে বলতেছে, সভাপতি সাহেব মাফ করে দেন, কেমন হবে বলেন? এটা কি মাফ চাওয়ার ধরন হলো? যদি ছেলেটা এসে পা ধরে ধরে চাচা আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, তাহলে তখন তার যে এটা মাফের প্রকৃত যে ভুল, সে ভুল স্বীকার করতেছে, আপনি দয়া করে মাফ করে দেন, আমি ভুলে গেছি, আপনি মুরব্বী, আমি কষ্ট দিয়ে ফেলেছি। কথা ঠিক আছে না ভাই? আপনি রবের কাছে কিভাবে চাবেন? ভিখারি 2টা টাকার জন্য বিনয় করে, আব্বা আমি গরিব মানুষ, আমি 2টা টাকা দয়া করে ভিক্ষা দিন বাবা। একটা ভিখারি দুনিয়ার 2টা পয়সার জন্য, 2টা টাকার জন্য, 5টা টাকার জন্য আপনার কাছে নত হয়ে গেল, আর আপনি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রব্বে কারীমের কাছে আপনি নত হতে পারতেছেন না। আপনি এসে ফতোয়া মারতেছেন, বন্ধ করে দাও, বেদাত করে দাও, বন্ধ করে দাও, বেদাত করে দাও, শয়তান কোথাকার। সি 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 সি, মুসলমান কত নিম্ন পর্যায়ে চলে গেছে। আনুগত্য, আপনি হাত তুলে বিনয়ের সাথে যখন রব্বে কারীমের দরবারে হাত তুলে, ইয়া রাব্বি ইয়া রাব্বি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা যালামনা আনফুসানা আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বিনয় 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 যখন কাঁদবেন, তখন আল্লাহর বড় দয়া লাগে, বড় মায়া লাগে। হে বান্দা, আর কান্দিস না, যা তোর জীবনের গুনাহকে মাফ করে দে।
পতিতা নারীর যদি মাফ হয় তাহলে আমরা মাফ হতো না? আমরা মাফ হবে। আল্লাহ আমাদেরকে রহমত থেকে নিরাশ হতে নিষেধ করছে, এই জন্য মাফ চাইতে হবে। এই জন্য বেশি বেশি কবর জিয়ারত করবেন, বাড়িতে বেশি বেশি করে দোয়ার ইন্তজাম করবেন, কোরআন খতম দিয়ে আব্বা আম্মার জন্য দোয়া করবেন, মসজিদে দান করে বাবা মার জন্য দোয়া করাবেন। কোন কারণে মাফ হবে আমরা জানি, কোন কারণে ক্ষমা হবে আমরা কেউ জানি, বলতে পারবো। শয়তান আল্লাহকে বললেন, রাব্বি 9 লক্ষ বছর ধরে ইবাদত করলাম, বিনিময়ে কি কিছু পাই না? বলে কি চাইস? বলে রব্বুল আলামিন আমার 3টা জিনিস দিবা। আল্লাহ বলেন কি কি চাও? আমি তোমাকে তাই দিব। আল্লাহ তো সবই জানে সে কি চাবে। আল্লাহ বলেন শয়তান বলো কি চাও? আজাজিল বলে ইয়া রব কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত তার হায়াত দিল। আর কি চাও? বলে ইয়া রব তামাম সৃষ্টি করে আসবো, 1 সেকেন্ডের ভিতরে সেই ক্ষমতা তুমি আমারে দাও। কয় সেকেন্ড? আমেরিকা আগুন নিভাইতেছে কয়দিন? নেপছে? আমেরিকার আগুন নেপছে? নিভে নাই। তার জীবনের আমেরিকার সর্বশক্তি প্রয়োগ করছে, তার শক্তি সব দিয়ে চেষ্টা করতেছে। সমস্ত মেধাবীরা বসে গেছে কিভাবে আগুন নিভানো যায়, তার সমস্ত মেধা ব্যয় করতেছে, কিন্তু আগুন নিভাইতে পারতেছে না। স্মরণকালের ইতিহাসের সেরা দুর্ঘটনায় পড়ছে আমেরিকা। সে গাজা পুরাইছে 1 বছর ধরে, আর আল্লাহ তার লস অ্যাঞ্জেলেস না কি বলে, তার একটা শহর পুরাই দিছে মাত্র 4 দিন। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে হুজুর আপনি কি দুশমনের নজরে দেখতেছেন? না, আমি দুশমনের নজরে দেখতেছি না, আমি আল্লাহর ইনসাফের নজরে দেখতেছি। কথা ঠিক আছে না ভাই? আল্লাহর ইনসাফের নজরে দেখতেছি। তারা গাজা পুড়িয়ে দিচ্ছে 1 বছরে বোমা মারতে মারতে, আর আল্লাহ কেবল তার একটা শহর পুরাইছে, বাকি এখনো পুড়িয়ে হচ্ছে। একটা শহর আল্লাহ পুরাই দিচ্ছে, তাতেই কান্নাকাটি শুরু হয়ে গেছে, তাতেই কত কান্নাকাটি। আজকে খবরে দেখলাম একজনের $204 কোটি এক বাড়ি পুড়ে গেছে। $204 কোটি। এবার বাংলাদেশের কত হাজার কোটি হিসাব করে নিয়ে যাবে। তাহলে এই বেটা কত বড় ধনী হইতে পারে আপনি বুঝেন। বাংলাদেশের ধনীদেরকে তারা ধনী মনেই করে না। কি কথা খারাপ বেশি ভাই? যার $204 কোটি বাড়ি সে বাংলাদেশের ধনীরা ধনী মনে করে? ধনী মনে করে। পুড়ে গেছে, শেষ। তাহলে কি পরিমাণে পুড়ছে আপনি এবার চিন্তা করেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই ইনসাফ কার? দয়া কার? এই শাস্তি কার? আল্লাহর। আল্লাহর শক্তির কাছে সমস্ত শক্তি অসহায়, আল্লাহর মায়ের কাছে সব মায়ের অসহায়, আল্লাহর ক্ষমতার কাছে সব ক্ষমতা অসহায়। এটা আল্লাহ শিক্ষা দিয়েছে। ভাবতেছেন আপনাদেরকে ছেড়ে দিবে? না। আপনি মুসলমানদের ছেড়ে দিবে? না। আপনি মুসলমান নামাজ পড়েন না আল্লাহ মাফ করে দিবে? ছেড়ে দিবে না, তা দিবে না। আপনি মুসলমান অন্যায় বিচার করবেন আল্লাহ ছেড়ে দিবে? তা হবে না। বাংলাদেশের হাজার হাজার গ্রামে 64,000 গ্রাম বাংলাদেশ আছে, 64,000 গ্রাম, 64,000 গ্রামে এখনো ঠিক মতো নেই বিচার হয় না। স্বজন প্রীতির বিচার হয়, আত্মীয়তার বিচার হয়, দলের বিচার হয়, মতের টানে বিচার হয়। কি কথা কর না কেন? জোরে বলেন। তাহলে আপনি শান্তি কিভাবে চান? গজব আমাদের উপরও রেডি আছে, খালি যে কোনো সময় ফেলাই দিবে ঠাস করে। এখনো হয়। আদালতে যাবেন, মামলা একটার পর একটা চলতেছে, বছরের পর বছর ধরে মামলা চলতেছে। আদালতে এটা ঘুরতে 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 বারান্দা দিয়ে দৌড়াইতে দৌড়াইতে যান শেষ। চলতেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ও নবীর উম্মত, কথাগুলি মনোযোগ দিয়ে শোনাটা জরুরি। আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছিলাম আমরা তো অল্প দিনের জন্য দুনিয়াতে আসছি, অল্প দিনের জন্য আবার চলে যাব। তবে আল্লাহর ক্ষমার আশা করেন, কিন্তু ক্ষমা চাইতে হবে। এই জন্য অধিক পরিমাণে রবের কাছে হাত তুলে মাপ চাইতে থাকেন।
আল্লাহর নবী বলতেন উম্মত আমি 70 বার দিনে ইস্তেগফার করি 70 বার। নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, তারপর আল্লাহর নবী ইস্তেগফার করে আল্লাহর নৈকট্য নিতেন। আপনি বেশি বেশি আল্লাহর কাছে মাপ চান, বেশি বেশি চান আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, বেশি বেশি চান। যত বেশি চাবেন তত বেশি মাপ পাবেন, চাবেন না পাবেন না, চাবেন না পাবেন না। এই জন্য অধিক পরিমাণে দোয়া, অধিক পরিমাণে দোয়া।